লিজেন্ড আর কি, নো কমে। আর একটা ওয়ার্ডই এনাফ আমার মনে হয়। নাইম ভাই, আমরা অনেকদিন ধরে রংপুর টিমে একসাথে খেলি। তিনি যত ভালো ব্যাটসম্যান তার থেকে ভালো টিমমেট একজন। তিনি সবসময় আমাদেরকে সাপোর্ট করে যেন আমরা যেন ভালোভাবে এগিয়ে যাই। আর আমরা উনি 11,000 রানে ওনাকে তো অবশ্যই একটা বিগ একটা অ্যাচিভমেন্ট, আমরা সবাই ওনাকে কংগ্রাচুলেশন করেছি। পাশাপাশি আমরা এক্সপেক্ট করি উনি যেন 12,000 রানের মাইলফলকটা যেন আমাদের রংপুর ডিভিশন থেকে উনি নিতে পারেন। সিন্স যখন 2017 থেকে আমার ডেবিউ, তো তখন থেকে আমি দেখতেছি যে ওনার মধ্যে আসলে চেঞ্জ বলতে কোনো কিছু নেই। ওই পেশেন্স, রান করার ক্ষুধা, তো এটাই অবাক করার বিষয় যে একটা মানুষ কন্টিনিউয়াসলি এই ফরম্যাটটাই ডমিনেট করে যাচ্ছে। তার পিছনে তার ডেডিকেশন, তার হার্ডওয়ার্ক অবশ্যই এটা শো করতেছে যে আসলে 3-4 ঘন্টা ব্যাটিং করতেছে, কতটা পেশেন্স হলে এই এজে এসেও। তো আসলে এটা আমাদের সবার জন্য অনেক ইন্সপায়ারিং। আমাদের বড় ভাই এবং গার্জিয়ানের মতো একজন মানুষ, ওনার যখন এত বড় সফলতা আসবে, উনি অর্জন করতে পারছে, আমরা দেখে আরও বেশি ইন্সপায়ার হচ্ছি যে ভবিষ্যতে যেন আমরাও তার মতো হইতে পারি। তো এটা আমাদের জন্য অ্যাকচুয়ালি গর্বের একটা ব্যাপার যে আমাদের টিমে বা আমরা তার আশেপাশে থাকে বড় হইতে পারতেছি, এটা আসলে আমাদের জন্য গর্বের বিষয়। আলহামদুলিল্লাহ, ফার্স্ট ইয়ার আসে আমি এরকম প্লেয়ারের সাথে ড্রেসিং রুম শেয়ার করতেছি, অনেক ভালো লাগতেছে। ফার্স্ট অফ অল নাসির ভাই, নাইম ভাই, মানে ওনারা টপ লেভেলের প্লেয়ার। ও ওনাদের কাছ থেকে আমি প্রথম বছর আসেই মানে যা শেখার, ওনাদের ব্যাটিং, ওনাদের তারপরে ধৈর্য, মানে সব মিলাই খুব ভালো লাগতেছে। আর নাইম ভাই মানে অনেক ভালো লেভেলের ব্যাটসম্যান, তো সামনে থেকে দেখলাম অনেক ভালো লাগতেছে আর কি এই টাইপ প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পারে। নাইম ভাই অবশ্যই যে জেনারেশন খেলতেছে, আগামীর জেনারেশন লাইক আইডল হবে। বিশেষ করে রেড বলে উনি যেভাবে খেলে আসতেছে, প্রতিনিয়তই লিডিং রানে থাকে। সেদিক দিয়ে মনে করবো আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে উনি অ্যাজ এ ব্যাটসম্যান বা প্লেয়ার হিসেবে লাল বল ক্রিকেটে আইডল হওয়া উচিত। উনি আসলে একটা ডিসিপ্লিন প্লেয়ার, আমাদের জন্য একটা বড় অনুপ্রেরণা। আমরা আশা করি উনি আরও ভালো, আরও অনেক দিন খেলুক। 11,000 হয়েছে, 12,000 হবে, ইনশাল্লাহ 13,000 হবে, এটাই আমরা চাই। উনি যতক্ষণ খেলবে আমরা হ্যাপি, এবং আমরা সবসময় চাবো যে নাইম ভাই আরও ভালো করুক। নাইম ভাই আমার চোখে ডোমেস্টিকে খুবই একজন বড় মানের প্লেয়ার, আর অনেক ভালো মানুষ উনি। আমার চোখে দেখা ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান অফ ডোমেস্টিক। অনেক মানে আমার চোখে আর কি বেস্ট ডোমেস্টিকে বেস্ট ব্যাটসম্যান। এখানে 11,000 রান করছে, এটা তো আর যে কেউ ডেলি করবে না। সো অবশ্যই তার জন্য গ্রেট অ্যাচিভমেন্ট, প্লাস হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ভালো অ্যাচিভমেন্ট। নাইম ভাইকে তো অনেকদিন ধরে চিনতেছি, দেখতেছি। আসলে নাইম ভাইকে তো অনেক কিছু শিখতেছি। 4 ডে ক্রিকেটটা কীভাবে খেলতে হয়, কীভাবে খেলা উচিত, আসলে 4 ডে টেস্ট ম্যাচ কীভাবে খেলা উচিত, ওনাকে দেখে অনেক কিছু শিখতেছি। আর শিক্ষার কোনো শেষ নাই, উনি আসে দেখে ড্রেসিং রুমে অনেক কিছু শিক্ষার হচ্ছে, শিখতে পারছি, আর শেষ পর্যন্ত শিখবো ওনার কাছে। হ্যাঁ, ইনশাল্লাহ। নাইম ভাই বলতে আসলে কি অসাধারণ, মানে আমরা জুনিয়ররা যারা আছি ওনার কাছ থেকে অনেক শিক্ষা নিই। যে এত ঠান্ডা মানসিকতা, মাঠে যেরকম ঠান্ডাভাবে ব্যাটিং করে ঠান্ডা মাথায়, মাঠের বাইরেও সেরকম সবার সাথে ওইভাবেই কমিউনিকেশনটা করে। তো এটা খুবই ভালো, মানে ওনাকে যতই দেখি ততই মুগ্ধ হই অ্যাকচুয়ালি। যেমনটা শুনছিলেন রংপুর দলের খেলোয়াড়দের থেকেই, নাইম ইসলাম আসলে সবার কাছে লেজেন্ড, অনুপ্রেরণার নাম। নাইম ইসলাম হলেন এমন কেউ ড্রেসিং রুমে যিনি থাকলে সবাই অনেক ভরসা পায়, সবাই সাহস পায়। নাইম ইসলাম এমন কেউ যাকে 11,000 রানেই থামতে দেখতে চায় না কেউই। সবাই চায় নাইম ইসলাম আরও লম্বা সময় ধরে খেলুক, নাইম ইসলাম 12,000 রান করুক, 13,000 রান করুক, কিংবা তার থেকেও অনেক বেশি। রংপুরের ড্রেসিং রুমে প্লেয়াররা নাইম ইসলামকে চান। তো সব তো আসলে প্লেয়ারদের কথা। নাইম ইসলাম তার 11,000 রানটাকে কীভাবে দেখছেন, তিনি কতদূর অবধি যেতে চান, সব কিছু তো আসলে তার থেকেই জানতে হবে। আমি চেষ্টা করছি নাইম ভাইয়ের কাছ থেকে আজকের দিনে অন্ততপক্ষে এটা জানার তার কেমন লাগছে, তার কোন ইনিংসগুলোর কথা মনে পড়ছে, এবং তিনি শেষ অবধি কত দূর যেতে চান। তো নাইম ভাইয়ের সাথে কথা বলা যাক। আমি রংপুর বিভাগের প্রত্যেকটা খেলোয়াড়কে আজকে আপনার ব্যাপারে প্রশ্ন করেছি, সবাই অনেক সুন্দর সুন্দর উত্তর দিয়েছে। কারো চোখে আপনি লেজেন্ড, কারো চোখে অনুপ্রেরণা। কেউ চায় যে নাইম ভাই 11,000-এ না থামুক, নাইম ভাই 12-তে যাক, 13-তে যাক। তো মানে যখন মানে এখানে তো সব ধরনের প্লেয়ার আছে, কারোর সাথে আপনি 10-12 বছর খেলেছেন, কারোর সাথে হয়তো এইবার প্রথমবার খেলছেন। সবার যখন একই রকম প্রতিক্রিয়া, এটা শোনার পর আপনার কেমন লাগছে? না, ভালো লাগে। আমি বলবো ভালো লাগাটা কোন জায়গা থেকে, কারণ হচ্ছে এই এক্সপেকটেশনটা হচ্ছে কিন্তু সবার মধ্যে, সবাই চায় ভালো কিছু করতে। মানে আমি যে জিনিসটা আমি নিজে চাবো, আমি কিন্তু সেই জিনিসটা চাবো যে আরেকজনও করুক।
তার মানে জিনিসটা হচ্ছে যে টিমের সবাই চায় যে তারাও অনেক রান করতে চায়, মানে ক্যারিয়ার শেষে সবাই দেখতে চায় আমার নামের পাশে অনেক রান। সো আমার মনে হয় এই জিনিসের প্রতিচ্ছবি হচ্ছে যে সবার এক্সপেকটেশন, সবার মানে ইচ্ছা, সবার চাওয়া যে আমি অনেক রান করি, কারণ ওরা সবাই চায় অনেক রান করতে। আপনি তো রাজশাহী বিভাগের হয়ে অনেক দারুণ ইনিংস খেলেছেন, আপনি রংপুরের হয়ে খেলছেন, তো ফার্স্ট ক্লাস কেরিয়ার আসলে অনেক লম্বা সময়ের আপনার। যদি বলতে বলি মানে বেস্ট ইনিংস কোনটা, এটা তো আসলে হুট করে বলা কঠিন, বাট এই মুহূর্তে একটা ইনিংসের কথা যদি বলতে বলি, কোনটা চোখে ভাসছে বা মাথায় আসছে? আমি বলবো যে পাইলট ভাই যে ওই ম্যাচে সম্ভবত পাইলট ভাই রিটায়ার করছিল কি না, না মানে পাইলট ভাই রিটায়ার করে নাই। মানে একটা ম্যাচ ছিল, আমি রাজশাহী ডিভিশনে পরপর 2টা ইনিংস খারাপ মানে 2টা ম্যাচ খারাপ খেলছি, তো থার্ড ম্যাচটা পাইলট ভাই আমাকে ড্রপ করে দিবে। সো তখন তো রাজশাহী ডিভিশন খুবই কম্পিটিটিভ ছিল, সো থার্ড ম্যাচ ড্রপ করে দিবে। তখন বাবু ভাই এসে পাইলট ভাইকে বলতেছিল যে তোমার টিমের বেস্ট ব্যাটসম্যান, ওকে তুমি ড্রপ করো কীভাবে? পাইলট ভাই বলছে না, ও 2 ম্যাচ ধরে রান করতেছে না, ক্যাজুয়াল খেলতেছে। পাইলট ভাই খুব আবেগী ছিল, মানে পাইলট ভাই সবসময় চাইতো যে আমি পারফর্ম করি, আমি পারফর্ম না করলে উনি এই জিনিসটা কখনোই মানতে পারতো না। সো বাবু ভাই ওই ম্যাচটা আমাকে জোর করে খেলাইছে। সো তখন হলো পাইলট ভাই রাগ করে যে ওকে উপরে ব্যাটিংই দিব না, ও যদি খেলে তাহলে 7 নম্বরে খেলবে, কারণ আমি তার আগে 4-এ খেলতাম, 4-এ ফেল করছি। তখন রাগ করে আমাকে 7 নম্বরে খেলাবে, আমি 7 নম্বরে খেলাই। এবং ওই দিন আমাদের উইকেট ভেজা ছিল, আর্লি উইকেট পড়ে গেল, আমি 100 করলাম, শাহজাদা 100 করলো। মানে আমি যদি বলি যে মানে আসে না কিছু জিনিস যেগুলো আসলে মনে থাকার মতো, যে ওই ইনিংসটা আমার খুব মনে পড়ে যে ওই সময় আসলে এই ছিল, বাবু ভাই এইভাবে সাপোর্ট করছে, পাইলট ভাইয়েরও ইচ্ছা ছিল আমাকে খেলানোর, কিন্তু মানে আমার প্রতি খুব ইমোশনাল ছিল যে রান না করলে উনি সব প্লেয়ারের উপরে খেপে যেতে অনেক। সো ওই সময় 100টা করতে পারছি, ওটা মানে আমি খুবই স্পেশাল। ওইটা আমি বলবো বাবু ভাইয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। তারপর পাইলট ভাই উনি খেলাইছে আমাকে, এই জন্য থ্যাংক ইউ, আল্লাহর কাছে তো অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করি। 2 প্রশ্ন, এমনটা খুব কম দেখা যায় যে কোনো ব্যাটসম্যান 50 করলে সেঞ্চুরি করছে, মানে এটা তো একটা হ্যাবিটের মতো। আপনার ক্যারিয়ারের দিকে যদি তাকাই, মানে অলমোস্ট প্রত্যেক 2 ইনিংসে যখন আপনি মানে যে ইনিংসে 50 করেছেন, এরকম 2টা ইনিংসের যে কোনো একটাতে আপনি সেঞ্চুরিও করেছেন। মানে ব্যাপারটা অনেকটা ধরেন আপনার 48টা যদি 50 থাকে, আপনার হয়তো 24টা সেঞ্চুরি, মানে জাস্ট উদাহরণ দিচ্ছি। তো এই যে প্রত্যেক 2 মানে 50 করলেই ওইটাকে সেঞ্চুরি অবধি নিয়ে যাওয়া যে হ্যাবিটটা, মানে এইটা কিভাবে আসলো? এই হ্যাবিটটা বলবো যে মানে আমি তো খেলা শুরু করি রাজশাহী ডিভিশনে আমি যদি বাজে শট খেলে আউট হইতাম, তখন পাইলট ভাই খুবই রাগ করতো, মানে কি ফাইন হয়ে যেত। দেখলো আমি 50-60 করে আউট হয়েছি, কিন্তু বাজে শট খেলে আউট হয়েছি, এসে আমাকে ফাইন দিতে হইতো। সো তখন এমন অবস্থা হয়েছে যে আমি ভালো বলে আউট হয়ে যাব, কিন্তু আমি খারাপ বলে মানে নিজে উইকেট থ্রো করব না। এই জিনিসটা আমার মনে হয় যে আমার ক্যারিয়ারে খুব হেল্প করছে। সো আদারওয়াইজ যদি চিন্তা করি, আমি দেখবেন যে আমার স্ট্রাইক রেটে একটু স্লো, কারণ আমি একদম বাজে বল ছাড়া আমি যাই না, বা নিজে যে একটু রিস্ক নিয়ে খেলবো সেটা আমি করতে চাই না, আমি বাজে বলের জন্য ওয়েট করি। সো এই জিনিসটা একদিক দিয়ে আমার জন্য ভালো হয়েছে, আরেক দিক দিয়ে আমি বলবো যে যদি এইরকম না হইতো হয়তো বা এত রানও হইতো না, আবার যদি এটা ওভারকাম করে আমি যদি খেলতে পারতাম, তাহলে রান হয়তো বা বেশি আরও করতে পারতাম। আমার একদম শেষ প্রশ্ন ভাই, আপনার দলের প্রত্যেকেই এইটা অলমোস্ট বলেছে, এবং সবাইকে যে কাউকে প্রশ্ন করলে এটা বলবে যে নাইম ভাই আরও খেলে যাক, নাইম ভাই 11তেই না থামুক, 12 করুক, 13 করুক বা তারও বেশি। আপনি আসলে কত দূর অবধি যেতে চান? আমি আসলে খেলাটা এখন এনজয় করছি। ভালো খেলার জন্য মানুষের ভিতর থেকে একটা চেষ্টা থাকতে হয়। সো ওই চেষ্টাটা আমি অফ সিজনে যখন থাকি, সো ওই চেষ্টাটা আমার ভিতরে এখনও কাজ করে। মানে আমি জানি যে অফ সিজন আমাকে সিজনের জন্য প্রিপেয়ার্ড হতে হবে, নেক্সট সিজনটা ভালো খেলতে হবে, নেক্সট সিজন পুরো সিজন আমাকে ফিট থাকতে হবে। ওর জন্য অফ সিজনে যেভাবে নিজেকে প্রিপেয়ার্ড করা দরকার, এখন অফ সিজনে আমি ওই জিনিসটা ফিল করি, আমাকে প্রিপেয়ার্ড হতে হবে নেক্সট সিজনের জন্য। তো যতদিন ফিল করব যে এই ধরনের প্রিপারেশান নেওয়ার আমার ভিতরে ইচ্ছাটা আছে, এবং যতদিন ফিল করব যে আমার পারফরমেন্স তো একটা অবশ্যই বিগ ইস্যু, পারফরমেন্স যদি আল্লাহর রহমতে ঠিক থাকে, এরকম ইচ্ছা যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ আমি যতদিন পারি চেষ্টা করব খেলতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।